মঞ্চে ঐশী মানেই দর্শকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস উল্লাস, কখনো সেটা নিজের গানে, কখনো কাভার সঙ্গে। রাজনৈতিক পট পরিবর্তনে অনেক কিছুর মতো বদলেছে দেশের সঙ্গীতের চিত্র, আর তাই শিল্পীর কাছে প্রশ্ন ছিল, গানে ফিরেছে কি ছন্দ? এই সময় আমরা শিল্পীরা অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন যন্ত্রশিল্পীরা। কারণ তারা কিন্তু রেকর্ডিং বলেন বা টেলিভিশন শো এগুলোর চেয়ে বেশি, সবচেয়ে বেশি তাদের নির্ভরশীলতা কনসার্টের উপর। এবং কনসার্টটা আসলে কি, কনসার্টটা তো আজকে কনসার্ট হলো, আজকে আমার পেমেন্ট আসছে, আজকে আমি ইনকাম করছি। 1 মাস কনসার্ট নিয়ে আমার কিন্তু ইনকাম বন্ধ। তো স্বাভাবিক ওনাদের জন্য আমার মনে হয় এখন খুব ডিফিকাল্ট একটা সময় পার করতে হচ্ছে। কিন্তু আমি খুব অপটিমিস্টিক একজন মানুষ। আমি বিশ্বাস করি যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং সময়ের সাথে সব কিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। মায়া দ্য লস্ট মাদার সিনেমার মায়া গানের জন্য 2020-এ উঠেছিল সেরা শিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কিন্তু এরপর সেভাবে আর সিনেমার গানে নেই ঐশী। কিন্তু কেন? আমি বিগত কিছুদিন সিনেমার গান কম গেয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে আমি আমার জন্য উপযুক্ত গান পাইনি। সো রিসেন্টলি আমার জন্য উপযুক্ত গান পেয়েছি, একটা সিনেমার গানে কাজ করেছি। সেটা এখনই বলার আসলে সময় হয়নি, কারণ সিনেমাটা নিয়েই এখনও কথা শুরু হয়নি। সবগুলো জায়গাতেই একটু সিন্ডিকেট প্রাধান্য পায়। তো আমার এটা নিয়ে আসলে কোনো সমস্যা নাই, কারণ আমি বিশ্বাস করি যার যেটা প্রাপ্য তার কাছে সেটা আসবেই। গানে গানে যেমন দর্শক মাতানে শিল্পী, তেমনি চিকিৎসায় করে যেতে চান সাধারণের সেবা, আবার আদর্শ স্ত্রী হয়ে উঠতে চান সংসার জীবনে। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।